হ্যালো এভরিওয়ান অ্যান্ড লেটস গেট রেডি। আজ হলো হায়দ্রাবাদের ডে 2। তো চলো একটু ঘুরু ঘুরু করে আসা যাক। যেহেতু রাত্রিবেলায় ওয়েডিং আছে, এটা বড়সড় মেকআপ হবে, তো তার জন্য এটা নো মেকআপ লুকই থাকবে। তো ড্রেসের স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর আমার গলার অবস্থাটা খুবই খারাপ। তো ফার্স্টে স্কিনটা ময়শ্চারাইজ করে নেবো, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। টোনার ইউজ করে নিয়েছি। আর এই প্রোডাক্টগুলো একটাও না যেটা আমি প্রতিদিন ইউজ করি, যেহেতু দুদিনের জন্য তাই বোনেরগুলোই ইউজ করে নিয়েছি, নতুন করে নিয়ে আসিনি। শুধু সিরামটা যেটা আমি ইউজ করি সেটা নিয়ে এসেছি। তো টোনারের পর সিরামটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে একটা কোরিয়ান প্রোডাক্ট যেটা বোন ইউজ করে, আই থিঙ্ক এটার নাম দ্য বেবি অফ জোসেন বা সামথিং লাইক জোসেনই কিছু একটা, আমার পুরোটা মনে নেই। তো ওই ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন এবার দ্য মেন থিং, যেটা আমি সবসময় করি, মেকআপ প্রোডাক্ট কোনো কিছু ইউজ করি না, বাট যেটা ম্যান্ডেট থিং যেটা সবসময় করি সেটা হচ্ছে ব্রাউজগুলো আগে ঠিক করা। তো আমি এখানে স্ম্যাশ বক্সের একটা আইব্রো পেন্সিল ইউজ করছি। এই আইব্রো পেন্সিলটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। বেনিফিটও ইউজ করেছি, বাট আমার এটা খুব ভালো লাগে। ব্রাউজ তো আমার ঠিক হয়ে যাওয়া মানেই মোটামুটি অলমোস্ট পুরোটাই হাফ তো হয়েই যাওয়া। তারপরে ভাবলাম চোখটা একটু কাজল দিয়ে অ্যাপ্লাই করে নিই, যেহেতু কোনো মেকআপই করবো না। তো একটু কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন মাস্কারা, এই মাস্কারাটা ববি ব্রাউনের মাস্কারা। আর মাস্কারাটা খুবই ভালো, এটা মানে কোনো একটা প্রোডাক্টের সাথেই আমি ফ্রি পেয়েছিলাম। তারপরে লিপস্টিকের মধ্যে যেটা সবথেকে বড় কনফিউশন থাকে, তো ভাবলাম যে দুখানা লিপস্টিক ইউজ করি, আপার লিপে একটা দিই আর নিচে একটা লিপ দিই, অ্যান্ড দুটোকে ফাইনালি মিক্স করে নেব। তো একটা না একটা তো কালার হয়েই যাবে। তো কালারটা তো আলটিমেটলি ভালোই এসেছে। দুটো লিপস্টিক ইউজ করে কিন্তু কালার কিন্তু ভালোই আসে। আমি বেশিরভাগ সময় দুটো লিপস্টিক মিক্স করেই নিই। আর নাও ইটস টাইম ফর হেয়ার। তো ভাবলাম চুলটা ছাড়বো, তো তার থেকে ভালো একটা ছোট্ট একটা ক্লিপ দিয়ে নিই। আর তারপরে আমার মনে পড়লো আমি তো ভুলে গেছি সিঁদুর পরতে। এখন না বিয়ের পর এমন একটা অভ্যাস হয়ে গেছে, যে কোনো ড্রেস পরি যাই পরি, সিঁদুরটা না পরলে কেমন একটা মুখটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, কেমন মনে হয় কোনো একটা কিছু মিসিং। তো আমি অল্প হলেও পরি। অ্যান্ড তারপরে পারফিউমটা দিতে ভুললে কি করে হবে, তো একটু পারফিউম দিয়ে নিই। অ্যান্ড ফাইনালি আমি রেডি ঘুরতে যাওয়ার জন্য। ও হ্যাঁ, ব্যাগটাই তো ক্যারি করতে ভুলে গেলাম। তো যাই হোক, আমার কাছে ব্যাগের তো এত অপশান নেই, আমি যেটা নিয়ে এসেছি ওই একটাই অপশান আছে। তো একটু গ্রিন গ্রিন ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার হায়দ্রাবাদে যে কটা ট্যুর স্পট বাকি ছিল আমার, সেটা একটু ঘুরে আসি।